খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষগুলো যখন শীতে বিপর্যস্ত, ঠিক তখনই এসএসসি 92 ব্যাচের দামোদা উপজেলা বন্ধুদের দরদি সহমর্মিতা জেগেছে শীতার্ত মানুষদের জন্য কিছু একটা করতে হবে। এসএসসি 92 আস্থা থাকুক বন্ধুতা গ্রুপের দামোদা উপজেলা সমন্বয়ক সারা বাংলাদেশে 43,000 বন্ধুদের উদ্যোগে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। আমরা তারই ধারাবাহিকতায় দামোদা উপজেলা সহ চুয়াডাঙ্গা জেলায় আমাদের কেন্দ্রের থেকে কিছু সহযোগিতা করেছে এবং আমাদের স্থানীয় বন্ধুদের সর্বসম্মতিক্রমে আমরা একটা সিদ্ধান্ত নিই সকলের ঐক্যবদ্ধ সহযোগিতার মাধ্যমে আমরা 350 কম্বল আজকে এখানে বিতরণ করছি। ইতিপূর্বে আমরা গত 5 বছর থেকে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছি। ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ করি। আমরা কোনো বন্ধু যদি তার পরিবার বা কোনো বন্ধু যদি অসুস্থ হয়, হাসপাতালে থাকে, বা তাকে আমরা নগদ অর্থ দিই। যদি কাউরির কোনো বিপদে পড়ে তার আমরা সকল বন্ধু ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবং আমরা কেন্দ্রীয়ভাবেও গত 2 তারিখে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এখানে দামোদা উপজেলা থেকে 50 জন বন্ধু আমরা অংশগ্রহণ করেছিলাম। সেখানে 1600 বন্ধু সারা বাংলাদেশে অংশগ্রহণ করছে এবং সারা বাংলাদেশে আমাদের সহ সারা পৃথিবীব্যাপী আমাদের এই কার্যক্রম বন্ধুরা 92 বন্ধুরা যেখানে আছে সমস্ত জায়গায় এই কার্যক্রম অব্যাহত আছে। আগামী দিনে আমাদের এই কার্যক্রম আরও বেগবান হবে এই আশা করি। আমি খুব বিস্ময় প্রকাশ করেছি যে এত সুন্দর আপনাদের এখন পর্যন্ত ইউনিটি, আপনারা সেই 92-তে এসএসসি পাস করেছেন, এখন পর্যন্ত আপনাদের সবার সাথে সবার কানেক্টিভিটি, নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ এবং নিজেদের মধ্যে যে সৌহার্দ্য, এটা আসলে খুবই প্রেরণাদায়ক এবং অন্যান্য ব্যাচের মধ্যে আমি দেখিনি এত। আমার সমসাময়িক আমার নিজেদের ক্ষেত্রেই আমি এরকম পাইনি যে তো আমরা তো খুব বেশি দিন হয়নি পাশ করেছি, তারপরে আমাদের ব্যাচেও আসলে দেখা যায় যে কোনো একটা প্রোগ্রাম করলে অথবা কোনো অনুষ্ঠান আয়োজন করলে সেখানে 20-30 জনের বেশি আসলে হয় না। তো আপনারা দেখলাম যে প্রায় 400 জন এবং সারা দেশেই আপনারা কানেক্টেড 92 ব্যাচের যারা আছেন, এটা খুবই দারুণ প্রেরণাদায়ক। এবং অন্যান্য যদি ব্যাচ অন্য কেউ এরকম আছে কিনা সারা দেশে, এটা আমি সন্দিহান যে এত সুন্দর একটা ইউনিটি কোনো একটা ব্যাচের মধ্যে সারা দেশে, এটা খুবই প্রশংসার দাবিদার। আমি আশা করি যে আপনাদের এই ইউনিটি এবং এই যে আপনাদের সৌহার্দ্য সহমর্মিতা এটা আগামী দিনেও বজায় থাকবে। এবং আপনারা ব্যাচের পক্ষ থেকে আমরা দেখি যে আসলে নিজেদের ব্যাচের বিভিন্ন আয়োজন, গেট টুগেদার, এই ধরনের প্রোগ্রামগুলোই বেশি হয়। তো আপনারা এর বাইরে গিয়ে আপনাদের গেট টুগেদারের বাইরে গিয়ে একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করেছেন, আমাদের শীতার্ত মানুষ বা অসহায় মানুষ তাদের দিক বিবেচনা করেছেন, তাদেরকে শীতবস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আমি এটাকে খুবই সাধুবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার আয়োজনের জন্য। এবং আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, আমি এক কথাতেই কিন্তু আসলে রাজি হয়ে গিয়েছি, আমার কাছে ভালো লেগেছে। আমি নিজেও আসলে শীতবস্ত্র, আমার কাছে যে সরকারি শীতবস্ত্র আছে সেটা বিতরণ করছি। আমি প্রতিদিনই সন্ধ্যার পর বের হই। আমি আসলে এই লাইন দিয়ে মানুষ শীতবস্ত্র নিতে আসবে এই ব্যাপারটার সাথে আমার কাছে মনে হয় যে যারা শীতবস্ত্র নিবে বা যারা পাবে তাদেরকে যদি আমরা ঘরে পৌঁছে দিতে পারি, তার বাড়িতে গিয়ে পৌঁছে দিতে পারি, আমার কাছে সেটা মনে হয়েছে যে একটু ভালো, আমার কাছে পজিটিভ মনে হয়। তো আপনাদের আসলে আয়োজনের বিষয় থাকে বা আপনাদের আসলে ঘরে ঘরে গিয়ে সবার ব্যস্ততা আছে, সবার চাকরি আছে, সবাই সেটা সম্ভবও না, কিন্তু আপনারা পুরো উপজেলা থেকে আমাদের গরিব অসহায় যারা আছেন, যাদের শীতবস্ত্র পাওয়ার মতো যারা আছেন, তাদেরকে এখানে একসাথে করেছেন। তারা আজকে এখানে এসেছে, যারা কষ্ট করে এসেছেন আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের শীতবস্ত্র দেওয়ার জন্য বা নেওয়ার জন্য আপনাদের এই পর্যন্ত আসতে হয়েছে, এটা আমাদের ব্যর্থতা। আমরা যদি আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারতাম সেটা হয়তো আমাদের কাছে আরও ভালো লাগতো, কিন্তু আমাদের আসলে যারা আয়োজক তাদের ব্যস্ততার জন্য বা তাদের সীমাবদ্ধতার জন্য সেটা পারা যায়নি। তবে আজকে যারা এখানে নিচ্ছেন তারাও আমাদের মেহমান, অতিথির মতোই। আমরা আপনাদেরকে ঘরে যেভাবে পৌঁছে দিয়ে আসতে পারতাম বা দিতাম, ঠিক সেভাবেই আমরা আপনাদের হাতে তুলে দিতে চাই। তো আমরা আশা করি যে আপনাদের এই যে শীতবস্ত্র যেটা আপনারা পাবেন, এটা এই তীব্র শীতে আপনাদের কিছুটা হলেও স্বস্তির কারণ হবে।